নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনে আমরা আমাদের যাত্রা বকখালির উদ্দেশ্যে। আমাদের ক্যাম্প থেকে আমরা টোটো করে আসলাম বালিয়াড়ি ঘাটে। এই ঘাটটির নাম বালিয়াড়ি ঘাট। দেখছেন সবাই দাঁড়িয়ে আছে। এই বালিয়াড়ি ঘাট থেকে 10 টাকা করে নৌকা পারাপার হতে লাগে এবং সময় নেয় প্রায় 5 থেকে 7 মিনিট। এবং এইটা নৌকা পার হয়ে আমরা ঠিক ওই পারে আসলাম, যে ঘাটটাকে বলে পাতিবুনিয়ার ঘাট। এবার পাতিবুনিয়ার ঘাটের এখানে এসে আবার এখান থেকে 30 টাকা করে টোটো ভাড়া নেয়। কারো কাছে 40 টাকা, কারো কাছে 50 টাকা, কোনো ঠিক নেই নেওয়া। যদি লোক না থাকে তাহলে 100 টাকাও নেয় এরা। যাই হোক, আমরা একটা টিমের সাথে গেলাম। এদের টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা। দেখতে পাচ্ছেন টোটো সোজা এগিয়ে যাচ্ছে। গ্রাম রাস্তা এবং এবড়ো খেবড়ো কষ্টকর রাস্তা। সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি পাতিবুনিয়ার ঘাট থেকে 10 মাইলের ঘাট অবধি। এবং 10 মাইলের ঘাট আস্তে আস্তে চারিদিকে সবুজ বনানী, রাস্তাঘাট এবং প্রচণ্ড ধুলোময় জায়গা। এই 10 মাইলের এই রাস্তাটা থেকে আমাদের যখন টোটোতে নামিয়ে দিল, আমরা ঠিক এই রাস্তা ঠিক ওই পাটটায়, আমি আঙুলে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, ওই পাটটায় আমরা গেলাম। সেখান দিয়ে একটি টোটো করে যাওয়ার চেষ্টা করলাম। অনেক ভাড়া চাওয়াতে একটা অটো পেয়ে গেলাম আমরা 20 টাকা করে বকখালি। এখান থেকে এর দূরত্ব প্রায় 12 কিলোমিটার, সময় লাগে 20 মিনিট মতো। সেই মতে আমরা একটি টোটোতে উঠে পড়লাম এবং দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছেন বকখালির দিকে। চারিদিকে পাকা রাস্তা, খুব সুন্দর রাস্তা, যেতে কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা আসলাম সোজা রাস্তা দিয়ে হেঁটে বকখালি বিচ। বিশাল বড় বিচ, চারিদিকে দোকানের পসরা সাজিয়ে সব দোকানিরা বসেছে। বিচের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঠিক দেখা যাচ্ছে না। বিচটা কিন্তু এখান থেকে অনেকটাই দূর, দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে জল আছে এবং সেই জলটা পার হয়ে অনেকে জুতো খুলে যাচ্ছে। আমরা অবশ্য জুতো খুলে সেই বিচের ধারে যাইনি এবং সেইভাবেই আমরা বিচটাকে দেখলাম। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন দোকান রয়েছে, হোটেল রয়েছে, যারা দোকানিরা বিভিন্নভাবে বসেছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু বিচে যাওয়া যায়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের বাঁদিক ডান দিকে গেস্ট হাউস রয়েছে, হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার খুব ভালো জায়গা রয়েছে। এবং এই যে বিচ দেখতে পাচ্ছেন, আই লাভ বকখালি, এখানে অনেকে ছবি তুলছে তাদের মনের মতো, তাদের যে পছন্দ অনুযায়ী তারা দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা একটু দাঁড়িয়ে গেলাম বকখালির ছবি তুলতে। এবং এখানকার স্থানীয় লোকেদের শুনলাম, যখন জোয়ারের জল আসে তখন কিন্তু এই অবধি জল চলে আসে। আই লাভ বকখালি থেকে আপ টু এই যে দোকানগুলো দেখছেন, এই দোকান অবধি জল চলে আসে। ভীষণ কষ্টকর এদের জীবনযাত্রা। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। বকখালির এই স্মৃতি সত্যি কোনো দিন ভোলার মতো নয়। এই স্মৃতি ঠিক মনের প্রাচীরে ঠিক থাকবে আমাদের মনে। যদি ভালো লাগে ভিডিওটাকে, একটু চ্যানেলটাকে লাইক বাটন টিপে দেবেন। শ্রী অমিত।